সাল 1976 ঠান্ডা যুদ্ধের সময় একটি সোভিয়েত যুদ্ধবিমান হঠাৎ করে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কিন্তু আসল প্রশ্ন হলো, এটা কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কিছু? এই জেটটি চালাচ্ছিলেন 29 বছর বয়সী সোভিয়েত পাইলট ভিক্টর বেলেনকো, যিনি নিজের দেশের সিস্টেমের উপর এতটাই বিরক্ত হয়ে পড়েছিলেন যে তিনি একটি অবিশ্বাস্য সিদ্ধান্ত নেন। তিনি শুধু পালাচ্ছিলেন না, তিনি নিয়ে যাচ্ছিলেন সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে গোপন অস্ত্র MiG-25 ফক্সব্যাট। এটি এমন একটি যুদ্ধবিমান যাকে নিয়ে পশ্চিমা বিশ্ব বছরের পর বছর ধরে ভয় পাচ্ছিল। অনেকেই মনে করত এটা তাদের সব ফাইটার জেটকে সহজেই হারিয়ে দিতে পারবে। বেলেনকো খুব নিচ দিয়ে উড়ে রাডার এড়িয়ে জাপানের দিকে রওনা হন, কিন্তু সমস্যা হলো তার জ্বালানি সীমিত ছিল। প্রায় 600 কিলোমিটার যাওয়ার পরেই পরিস্থিতি জটিল হয়ে যায়। অবশেষে তিনি জাপানের একটি বেসামরিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। ল্যান্ডিংটা এতটাই কঠিন ছিল যে বিমানটি রানওয়ে থেকে পিছলে গিয়ে প্রায় বিধ্বস্ত হয়ে যায়। আর ঠিক তখনই ঘটে আসল টুইস্ট। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো যখন এই বিমানটি হাতে পায়, তারা ভেবেছিল তারা পৃথিবীর সবচেয়ে উন্নত যুদ্ধ প্রযুক্তি হাতে পেয়েছে। কিন্তু যখন তারা এই বিমানটি খুলে পরীক্ষা করতে শুরু করে, তা তাদের ধারণাকেই পুরো বদলে দেয়। এই ঘটনার দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।